নাকি কোথাও থেকে চুরি করে নিয়ে এসছো? না না মাছ ধরতে দেখি একটু সরিয়ে আনো। বাবার হার্টের প্রবলেম। বাবার হার্টের প্রবলেম? তাহলে ইনকাম শুধু মায়ের উপরে চলে? হ্যাঁ। বাবু কোথায় গেছিলে? মাছ ধরতে? দেখি আমি গাড়িটা একটু সাইড করি, দাঁড়াও তোমার সাথে দুটো কথা বলি। দেখি একটু লাভো। নাম কি তোমার বাবু? রিয়াজুল নস্কর। রিয়াজুল নস্কর। এই মাছ নিয়ে গিয়ে কি করবে? এত ছোট মাছ তুমি নিয়ে গিয়ে কি করবে? বাড়িতে গিয়ে খাওয়াবে। বাড়িতে গিয়ে খাওয়াবে? বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আছে, বাবা আছে, দুটো বোন আছে। বাবা কি করে তোমার? বাবা অসুস্থ, মা বাড়ি বাড়ি কাজ করে। মা বাড়িতে বাড়িতে কাজ করে। দুটো বোন কি করে? হ্যাঁ? দুটো বোন কি করে? দুটো বোন স্কুলে পড়ে। স্কুলে পড়ে? হ্যাঁ। আর কি তোমার কোনো ভাই নেই, বড় ভাই নেই? না। বাবার কি হয়েছে? তোমার বাবার কি হয়েছে বাবু? বাবার হার্টের প্রবলেম। বাবার হার্টের প্রবলেম? তাহলে ইনকাম শুধু মায়ের উপরে চলে? হ্যাঁ। এই বয়সে তো লেখাপড়া করার বয়স তোমার। পুরো তো কাদা হয়ে গেছে তো। দাদা আমি ঘরে গেলে মা খাওয়াবে, তবে যাবো? মানে বাড়িতে গেলে তবে খাওয়া হবে? হ্যাঁ। কেন বাড়িতে কোনো রান্না করেনি এখন? না, আমি গেলে তবে মাছ নিয়ে গেলে তবে রান্না হবে। তুমি মাছটা নিয়ে গেলে তবে রান্না করবে? হ্যাঁ। তুমি কদিন মাছ ধরবে? এরকম বর্ষার সময় বৃষ্টি চারিদিকে, বর্ষায় ডুবে গেছে, আর তুমি এই অবস্থায় এসে মাছ ধরছো এত অল্প বয়সে, যদি বা কোনো দুর্ঘটনা ঘটে যায়? কেন এত অল্প বয়সে তুমি আসছো বলো তো? স্কুলে লেখাপড়া করো না কেন? স্কুলে পড়ার টাকা নেই। স্কুলে পড়ার টাকা নেই? না। বাবা ডাক্তার দেখাওনি তোমরা? টাকা নেই। হ্যাঁ, তাহলে দিদিদের বিয়ে শাদী দেওয়ার দায়িত্ব কার? তোমার? তুমি বড় হয়ে ইনকাম করে তবে দিদিদের বিয়ে দেবো। তুমি একটু আমার মুখের দিকে তাকিয়ে কথা বলো। ভয় পাচ্ছ না কি? ভয় কি হবে? আমি তোমাকে কিছু বললাম? ভয় করো না। ভয় কেন করবে বলো? দাদা আমি বাড়িতে নিয়ে গেলে খাওয়াবে, যাবো আমি? এইটা নিয়ে বাড়িতে গিয়ে তবে খাওয়াবে, চলে যাবে বলছো? হ্যাঁ। কেন আমার সাথে কথা বলতে ভালো লাগেনি? না না, বাড়িতে নিয়ে গেলে খাওয়াবে। আমি গেলে বাড়িতে রান্না করে দিলে আমাকে দুটো রান্না করে দেবে, আমি খাবো তোমার বাড়িতে গেলে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তোমাদের এমনিতে যা সংসার আমি শুনতে পাচ্ছি তোমার মুখে, তোমরা খাবে কি আর আমাকে খেতে দেবে কি? ভালোবেসে সবাই ভালোবেসে সবাই হয়ে যাবে। খেলে হয়ে যাবে? হ্যাঁ। এদিকে খুব ঝড় উঠবে যতটা সম্ভব তো মনে হচ্ছে। হ্যাঁ বাবা, বিশাল তো হাওয়া। বাবু তাহলে মাছগুলো আমি নেই, কিছু মাছ নেই, আমি কিছু মাছ বিক্রি করবে না? মাছ না বিক্রি করলে আমি তোমার কাছে কি বলবো বলো তো? তোমার মাছ যদি বা তুমি না বিক্রি করো, আমি কি জোর করে নিতে পারবো? তা যাও, আনো, চলে যাও বাবু, ভালো থেকো। হ্যাঁ বাবু, একটা কথা বলবো, শুনে যাবে? শুনে যাও। এই বয়সটা তোমার ইনকামের বয়স নয়। কি বলেছি বুঝলে? তুমি কি লেখাপড়া করতে চাও? টাকা নেই। টাকা নেই? আর আমি যদি বা তোমাকে পড়াই, পড়বে কি? সরকারি স্কুলে পড়বে তো, নাকি প্রাইভেট স্কুলে পড়বে তুমি? সরকারি। সরকারি স্কুলে তো দিদিরা সরকারি স্কুলে পড়ছে তো, তাহলে তুমিও তো সরকারি স্কুলে পড়তে পারতে। আমি যোগাযোগ করে দেবো, পড়বে কি? হ্যাঁ বাবু, তাহলে আমি যোগাযোগ করে দেবো কি? সরকারি স্কুলে তো বললে বই কিনতে হবে, বই কেনার টাকা নেই। বই কেনার টাকা নেই? আমি যদি তোমার সরকারি স্কুলে পড়ানোর এবং সম্পূর্ণ লেখাপড়া করার দায়িত্ব নেই, তাহলে তুমি পড়বে কি? হ্যাঁ পড়বে? রাজি আছো? তোমার পরিবারের সাথে আমি দেখা করতে চাই, নিয়ে যাবে কি? হ্যাঁ, তার শর্তে কিন্তু আমাকে মাছ কিছু দিতে হবে, এখন দিতে পারবে?
চিন্তা করছো তো খুব দেখা যাচ্ছে, হ্যাঁ? বাড়িতে নিয়ে গেলে খাওয়া হবে। সেই চিন্তা করছো? হ্যাঁ। আজকে মাছের বদলে মাংস যদি বা করো, আমি তোমার বাড়িতে যাব, তুমি যদি মাংস করো। মাংস কেনার টাকা নেই তো। মাংস কেনার টাকা নেই? আর আমি যদি বা তোমার বাড়িতে গিয়ে মাংস নিয়ে যাই, আজকে মাংস খাবে কি তুমি বলো? খাওয়া ইচ্ছা হচ্ছে কিন্তু টাকা নেই। খাওয়ার ইচ্ছে হচ্ছে, টাকা নেই? আজকের মাছ খেও না, মাংস খেও, ঠিক আছে? একটু দাঁড়াও। আজকের কিন্তু মাংস খেতে হবে তোমাকে, হ্যাঁ? কিন্তু মাছটা আমাকে দিতে হবে, দেবে কি? হ্যাঁ? কি মাংস খাবে তুমি? মুরগির মাংস খাবে? কেন? এটা মুরগির মাংস খাওয়ার দাম, হ্যাঁ? কিন্তু মুরগির মাংস খেও। আমি তোমার বাড়িতে যাব কি? হ্যাঁ, নিয়ে যাবে তুমি? কিন্তু মাছটা আজকের আমাকে দিয়ে যেতে হবে তোমাকে, হ্যাঁ? তাহলে আজকে কিন্তু আমি মাছটা তোমার কাছ থেকে কিনে নিলাম, ঠিক আছে? এই মাছটা আমার। বালতিটা কি করব? বালতিটা আমাকে দিয়ে দাও। বালতিটা তোমাকে দিয়ে দেবো? হ্যাঁ। বালতিতে মাছ আছে তো, মোটামুটি বালতিটাও তো আমার হলো, তাই না? না না, আমার বাড়ির বালতি। তোমার বাড়ির বালতি? হ্যাঁ। তাহলে মাছ আমি নিয়ে যাব কি করে বাবু, তোমার মাছটা? তোমাকে একটা কথা বলি, শোনো বাবু, তুমি বাড়িতে গিয়ে কথা বলো, ঠিক আছে, মায়ের সাথে, এবং আমি 2-4 দিনের ভিতরে তোমার বাড়িতে আসছি। কি বলেছি? দেখি কি পরিস্থিতি। এখন আপাতত তোমার কিছু বেশি কিছু আমি তো দিতে পারবো না, মাংস কেনার দামটা আমি দিলাম। কি বলেছি? বাড়িতে গিয়ে কিন্তু মাকে দিও, হ্যাঁ? আমি কিন্তু 2-1 দিনের ভিতরে খুব শীঘ্রই আসছি তোমার বাড়িতে। কি বলেছি বুঝলে? তাহলে মাছটা কি করব আমি এখন, হ্যাঁ? তুমি নিয়ে চলে যাও। আমি নিয়ে চলে যাবো মাছটা? হ্যাঁ। বালতিটা তো আমার কাছে থেকে যাবে তাহলে। বালতি বাড়ির বালতি। বাড়ির বালতি? তাহলে আমি যেদিন আসবো তোমার বালতিটা ফেরত দেবো আবার? তুমি কি বলছো বলো? না না, মা বাড়িতে গিয়ে এলে বকবে। মা বাড়িতে গেলে বকবে? তোমার তো মনে হচ্ছে শরীর খারাপ, তো জ্বর নাকি? হ্যাঁ। সেই জ্বর অবস্থায় তুমি মাছ ধরতে এসেছো এই বর্ষার উপরে? না, মাছ ধরলে খাওয়া হবে না আজকে। না, মাছ ধরলে খাওয়া হবে না? কি পরিস্থিতি বলুন তো। একটা কাজ করো বাবু, তুমি তুমি বালতিটা রেখে দাও, মা টাকাটা নিয়ে চলে যাও। মা বাড়িতে গেলে বকবে। আমি যাব 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো তোমার বাড়িতে গিয়ে। মাকে গিয়ে বলবে যে রাস্তায় একটা দাদার সাথে দেখা হয়েছিল, দাদা আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করছিল, ঠিক আছে? যদিও বলে টাকাটা কোথায় পেয়েছো, কি বলবে? বলবো একটা দাদা দিয়েছে, মাছ দিয়েছে। মাছ বিক্রি করেছিল একটা দাদা দিয়েছে, ঠিক আছে? এই কথাটাই বলবে, হ্যাঁ? তাহলে তুমি বাড়িতে যাও। বালতিটা বালতিটা আমি নিয়ে যাব কি করে বলো তো বাবু? তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো। না দাদা। আমাদের বাড়িতেও যাবে না? না হ্যাঁ? না। তাহলে মাছটা তুমি রাখো। না দাদা, আমি তো তোমাকে বিক্রি করে দিয়েছি। তুমি আমাকে বিক্রি করে দিয়েছো? হ্যাঁ স্যার। মাছটা তাহলে নেবে না তুমি? না হ্যাঁ? না। তাহলে আমি কিসে নিয়ে যাব? তুমি নিয়ে যাও, নাহলে আমি নিয়ে যাই। আপনি নিয়ে যান, আপনার কাছে তো আমি বিক্রি করে দিয়েছি। আমার কাছে বিক্রি করে দিয়েছে বলে আর মাছটা নেওয়া যাবে না? তাহলে বালতিটা বিক্রি করে দাও আমার কাছে। না বালতিও বিক্রি করবে না? না। তাহলে মাছটা তুমি রাখো, যাও। তো তোমাকে বিক্রি করে দিয়েছি। আচ্ছা, বিক্রি করে দাও, মাছটা তুমি রাখো। বাড়িতে গিয়ে মাকে বলবে একটা দাদার সাথে দেখা হয়েছিল, ঠিক আছে? তো সেই দাদা মাছ কিনে নিয়েছে, এবং আজকের এবেলা তোমরা মাছ খেও, ঠিক আছে? আর ওবেলা তুমি মাংস খেও। কি বলেছি বুঝলে বাবু? ঠিক আছে। তাহলে যাও, ঠিক আছে?
আর একা একা মাছ ধরতে এসো না বাইরে। কোথায় কি সাপ আছে এখন বর্তমানে বর্ষার সময়, খুব বাজে পরিস্থিতি আবহাওয়ার, কখন কি কোন মুহূর্তে বিষাক্ত সাপ চলে আসবে বোঝা মুশকিল। কি বলেছি বাবু? একদম একা এসো না, ঠিক আছে? যাও তুমি, হ্যাঁ ঠিক আছে যাও। বাবু শোনো, ঘরে কিছু আছে? বাড়িতে কিছু রান্নার মতো আর এই মাছ ছাড়া আর অন্য কিছু আছে কি? হ্যাঁ, না, অন্য কিছু নেই? একটা কথা বলি বাবু, আমি তোমাকে মানে বর্তমানে তো বাচ্চাদের হাতে বেশি টাকা দেওয়া উচিত নয়, দেখা হলো তাই তোমার সাথে কথাবার্তা বললাম। 400 টাকা দিচ্ছি আর ওই 200 টাকা আছে, ঠিক আছে? টোটাল টাকাটা নিয়ে গিয়ে কিন্তু মার হাতে দিয়ে দিও, হ্যাঁ? কিছু বাজার হাট করে নিও, ঠিক আছে? মাংসর সাথে কিছু বাজার হাট করতে বলো মাকে, ঠিক আছে? আমি 2-1-এর মধ্যে যাচ্ছি, পারলে আমার জন্য একটু তরকারি রেখো, আমি গিয়ে খাবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বাবু এসো, হ্যাঁ দাদা। যাও, আর একা একা এসো না। চলো, যাচ্ছিলাম অন্য প্রোগ্রামে, হঠাৎ করে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ছোট্ট ভাইটি সংসারের জন্য কি না কি করে, মানুষ নিজের পরিবারের জন্য কতটা কি করতে পারে সেটা দৈনন্দিন জীবনে দেখলে বোঝা যায়।